আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজন প্রশ্ন করতেছিলেন যে ভাই উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে, আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা এবং যারা নতুন করে আমরা ষষ্ঠ শ্রেণীতে আবেদন করতেছি স্নাতক সমমানের উপবৃত্তি কবে নাগাদ দিবে, নতুন যারা আবেদন করছে তাদের টাকাগুলো কবে নাগাদ দেওয়া হবে। তারা অনেকজন আবার বলতেছেন যে একাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে, দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে। তো আজকে আমি বলবো সকল শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা অনেকজনে আমাকে বলতেছিলেন যে ভাই আপনার পূর্বের চ্যানেলে ভিডিও দিচ্ছেন না কেন। তো যে আমার পূর্বের যে চ্যানেলটি রয়েছে সাব্বির অলওয়েজ আপডেট, তো সেই চ্যানেলটির কারিগরি সমস্যার কারণে সেই চ্যানেলটিতে বর্তমানে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। তো যার কারণে আমি আজকে নতুন চ্যানেল খুলছি। আপনারা যারা আমাকে পূর্বে ভালোবাসা দিয়েছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আশা করি আপনারা পূর্বের মতো আমাকেও এই চ্যানেলটাতে ভালোবাসা এবং সাপোর্ট করবেন। তো সর্বপ্রথম আমি কথা বলবো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি টাকা কবে নাগাদ দিবে। যারা নিয়মিত উপবৃত্তি পাচ্ছিলেন তো তাদের টাকাগুলো আপনারা জানেন উপবৃত্তির টাকা মূলত দেওয়া হয় দুইবারে। তো আমরা বিগত বছরগুলোতে দেখছি যে 2024 সালে উপবৃত্তি দিয়েছিল শুধুমাত্র জুন মাসে। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তাদের সার্ভারের যে কার্যক্রম বিরাজমান পরিস্থিতির কারণে তো তাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না। তো যার কারণে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিতে এতটা দেরি হচ্ছে। তো আপনারা সবাই প্রশ্ন করতেছেন আপনাদের উপবৃত্তির টাকাগুলো কবে নাগাদ পাবেন। তো আপনারা অনেকজন আমাকে আবার অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করতেছেন, অনেক পোস্ট করতেছেন যে এই মাসে টাকা দিবে, ওই মাসে টাকা দিবে। তো আপনাদেরকে বলি, আপনারা জুন মাসের আগে কখনো উপবৃত্তির টাকা পাবেন না। কারণ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বর্তমানে তাদের যে উপবৃত্তির কার্যক্রমটি রয়েছে তো তাদের সার্ভার জটিলতার কারণে বারবার প্রায় 3 বারেরও বেশি সময় বাড়িয়ে দিয়েছে আবেদনের সময়সীমা। তো যার কারণে এখন পর্যন্ত যে নতুন এন্ট্রি গুলো তো সেগুলোই শেষ করতে পারেনি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে ষষ্ঠ এবং নবম শ্রেণীর আবেদন চলতেছে তো তাদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং একাদশ শ্রেণীর যে আবেদন চলমান ছিল তথ্য সংগ্রহ করছে কলেজ, কিন্তু এখন পর্যন্ত সেগুলা এন্ট্রি করতে পারেনি অনেক কলেজ। তো যারা এন্ট্রি করতে পারেনি তাদের জন্য সময় বাড়ানো হয়েছে। তো দেখা যাক 15 তারিখের পর কি হয়। তবে আপনারা শিওর থাকবেন যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো জুন মাসের শেষের দিকে পাবেন। আপনারা জানেন যে আমাদের জুন মাসের তারিখে কিংবা 8 তারিখে আমাদের ঈদুল আজহা, কারণে উপবৃত্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। উপবৃত্তি দিলে পেরোল হতে হয়, তা পেরোলটা এখন পর্যন্ত হয়নি আরো, কারণ নতুন পুরাতন সবগুলোকে একসাথে উপবৃত্তির টাকা দিবে আমরা এতটুকুই জানতে পারছি। তো এখন কথা হচ্ছে আপনারা যারা একাদশ শ্রেণীতে নতুন আবেদন করছেন এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা আবেদন করছেন তাদের উপবৃত্তির টাকাগুলো কবে নাগাদ দেওয়া হবে। তো তাদের টাকাগুলো দেওয়া হবে জুন মাসের শেষের দিকে, অর্থাৎ আগে এই যে আবেদনগুলো শেষ হবে, শেষ হওয়ার পর তখন বাছাই কমিটি তাদের যাচাই বাছাই করার জন্য বসবে। তো সেখানে যারা নির্বাচিত হবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন নির্বাচিত হলে আমরা কোথা থেকে আমাদের তালিকাটা দেখতে পারবো। তো নির্বাচিত হলে আপনাদের কলেজ কর্তৃপক্ষ আপনাদের লিস্ট তারা তাদের যে নোটিশ বোর্ড রয়েছে তো সেখানে ঝুলিয়ে দিবে, কিংবা আপনাদেরকে ক্লাসের মধ্যে সশরীরেও জানাতে পারে। তো সেটা সম্পূর্ণ কলেজের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের নির্বাচিত তালিকা সম্ভবত প্রকাশ করা হবে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের শুরুর দিকে। তো আপনাদের তালিকা প্রকাশ হওয়ার পর সেটা পেরোল হবে, পেরোল হওয়ার পর তারপর আপনাদের উপবৃত্তির টাকাগুলো দিবে। এখন আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা আমরা এতটুকুই জানতে পারছি যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো জুন মাসের শেষের দিকে বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন স্নাতক সমমানে যারা আপনারা আবেদন করছেন ডিগ্রিতে তো তারা জানেন যে আপনাদের প্রতি সেমিস্টারে 5,000 টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। তো আপনারা বিগত বছরগুলোতে যারা পেয়েছেন, অর্থাৎ যারা পুরাতন উপবৃত্তি উপকারভোগী রয়েছেন তারা জানেন যে প্রতি বছরের জুন মাসে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া হয়। তো এবছরও আপনাদের জুন মাসের শেষের দিকে স্নাতক সমমানের যে উপবৃত্তিগুলো রয়েছে তো সেই উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি করে উপবৃত্তির আপডেট। আরো যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা রয়েছে, সেখানে জানাতে পারেন। তাছাড়াও আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক সমমানের উপবৃত্তির টাকাগুলো আপনাদের জুন মাসের শেষের দিকে বিতরণ হবে। আপনারা জানেন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ভাতা উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। যারা যারা জয়েন হতে চান অবশ্যই জয়েন হতে পারেন, কারণ সেখানে সব সময় সঠিক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করি। তাছাড়াও আপনাদের যদি কোনো জানার থাকে সেখানে পোস্ট করলে আমরা ইনশাআল্লাহ আমাদের এডমিন প্যানেল যারা রয়েছেন তো তারা আপনার উত্তরটি দিয়ে দিবেন। সর্বশেষ আপনাদেরকে বলবো, আমরা যেহেতু নতুন চ্যানেল এবং যেহেতু আজকে প্রথম ভিডিও তাই আপনাদেরকে বলবো বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।